আনহু পরের দিন কি করছে, নবীজির সামনে গিয়ে শুধু ঘুরে, মানে বুঝায় যে হুজুর মনে হয় আমারই দিব, এরকম ঘুরতেছে। সবাই নিয়ামত নেওয়ার জন্য প্রস্তুত। নবীজি এইভাবে তাকাইলেন চারদিকে, তাকায়া হঠাৎ বললেন, আইনা আলী ইবনু আবি তালেব, আলী কোথায়? সুবহানাল্লাহ। তো যারা উপস্থিত হয়েছে তাদের মাঝে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নাই। সাহাবীরা বললেন, ইশতাকি আইনাই, হুজুর আলীর চোখে সমস্যা। فقال رسول الله صلى الله عليه وسلم ارسلوا الى علي, এক কাজ করো তোমরা কয়েকজনকে আলীর কাছে পাঠাও, আর বলবো আমি নবী আলীকে ডাকছি। আলী রাদিয়াল্লাহু তাআলা আন আল্লাহ নবীর কাছে আসার পর ফাবাসাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আইনাইহি, আল্লাহ নবী হযরত আলীর দুই চোখের মধ্যে তার থুতু মুবারক লাগায়া দেয়। যেই মাত্র থুতু মুবারক লাগায়া দেয়, সাথে সাথে দাআলাহু, আলীর জন্য দোয়া করলেন, আল্লাহ আলীর চোখ দুইটা আপনি ভালো করে দেন। সাহাবী বলেন ফা বারিআ, সাথে সাথে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ এমন ভাবে ভালো হয়ে যায়, কাআন্নাহু লাম ইয়াকুন বিহি ওয়াজাউন, চোখের দিকে তাকায় মনে হয় এই চোখে মনে হয় কোনোদিন অসুস্থতা হয় নাই। এই ছিল থুতু মুবারকের হালাত। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে একটা বালতি আনছে, বালতির ভিতরে পানি মুখে নিচে নিয়ে কুলি করছে, মজ্জা কুলি করছে। কুলি করার পর অতঃপর কুলিটা কি করছে, বালতিতে ফেলাইছে। সাহাবী বলেন, বালতিতে ফেলানোর পর ওই বালতি থেকে আমরা হঠাৎ বুঝতে পারলাম রিহুল মিসকি, মেশক আম্বরের ঘ্রাণ বের হইতেছে। মুসনাদে আহমদের বর্ণনা 18838 নম্বর হাদিসে আছে যে আমরা দেখলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই থুতুওয়ালা আপনার কুলি থেকে মেশক আম্বরের ঘ্রাণ বের হইতেছে। এই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থুতু মুবারকের বর্ণনা। এবার নবীজির ফু, মুখ দিয়ে ফু দেয় না, এরকম ফু দেয় না, ফু ছিল কেমন দেখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী নাম সালামা ইবনুল আকওয়া রাদিয়াল্লাহু তাআলা, তিনি একবার ইনজুরড হয়েছে, অর্থাৎ আঘাতপ্রাপ্ত হয়েছে, পায়ে ব্যথা পাইছে, পায়ে। হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম ইয়াজিদ ইবনে আবি উবাইদুল্লাহ, তিনি বলেন পায়ে আঘাতপ্রাপ্ত হওয়ার পর ফাউতিয়া বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবীকে আল্লাহ নবীর কাছে আনা হয়। আনার পর আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন কি ব্যাপার। সাহাবীগণ জানাইলেন, ইয়া রাসূলুল্লাহ, সালামা পায়ের মধ্যে ব্যথা পেয়েছে, পায়ের গোড়ালির মধ্যে আঘাত পেয়েছে। সালামা ইবনুল আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফানাফাতা ফিয়া সালাসা নাফাসাত, আল্লাহ নবী আমার ব্যথার জায়গায় 3টা ফু দিয়ে দেয়। ফু দেওয়ার সাথে সাথে আমার অবস্থা এমন হয়, এই মানে যার কাছে বর্ণনা করতেছে তিনি বলেন, এই পর্যন্ত আমি আর ওই জায়গায় ব্যথা অনুভব করি না। আমার অবস্থা এমন হয়েছে যে আমি যেখানে ব্যথা পেয়েছিলাম এই ব্যথাটা আর আমি অনুভব করতেছি না। নবীজি 3টা ফু দিয়েছিল ব্যথার জায়গায়। এ হলো নবীজির থুতু, নবীজির ফুয়ের এত বরকত। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হলো এই অংশের বর্ণনা। আল্লাহ তাআলা এত সুন্দর করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে কাদ মুবারকটা কেমন ছিল, কাদ মুবারক হাদিসের মধ্যে আছে, কান্নাহু জিদুদুমিয়াতিন ফি সাফাইল ফিদ্দা, রূপার একটা খোলা পাত্রের মধ্যে একটা মুতি রেখা দিলে যেমন সুন্দর দেখা যায়, ওই যে মণিমুক্তা মুতি, এই জাতীয় রূপার একটা খোলা পাত্রের মধ্যে একটা মুতি বসায় দিলে যেমন সুন্দর দেখা যায়, নবীর কাদ মুবারকটা যেন এমন সুন্দর করে সেখানে বসানো, এইভাবে মনে হয় কাদটা বসানো। এবার হলো কাদের এই জায়গায় ছিল একটা মোহরে নবুয়ত, এখানে একটা কি ছিল, মোহরে নবুয়ত, নবুয়তের মোহর। সাহাবী বলেন, রাআইতুল খাতাম ইনদা কাতিফিহি, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাঁধের এইখানে মোহরে নবুয়তটা দেখেছি, মিস্তু বাইজাতিল হামামা, কবুতরের ডিমের মতো। কিসের মতো ভাই? হ্যাঁ,